আসসালামু আলাইকুম। আমি ফারজানা শান্তা, শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে আলু পরোটা তৈরি করতে হয়। তাহলে চলুন আলু পরোটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখে নিই। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আমি আলু ভর্তা করে প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো পানি, একটি ডিম নিয়েছি, পরিমাণ মতো লবণ নিব। এবার আমরা ডিমটাকে ভেঙে পরিমাণ মতো লবণ দিয়ে আগে আমি ডিমের সাথে মেখে নিব। আমার কাইটা একটু নরম হয়ে গেছে, তার জন্য আমি আর একটু অল্প পরিমাণ ময়দা অ্যাড করে নিচ্ছি। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভাগ করে নিব দুটাকে। আমি 3 ভাগ করে নিয়েছি। আমি একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিব। এখন আমি ভেতরে আলু ভর্তা দিয়ে দিব। দিয়ে মুখটাকে বন্ধ করে দিব। এখন খুব আলতোভাবে বেলতে হবে, কারণ জুড়ে চাপ দিলে ভর্তাটা বেরিয়ে যাবে। খুব আস্তে আস্তে বেলতে হবে। বেশি জুড়ে চাপ দেওয়া যাবে না। হয়ে গেছে আমার আলু পরোটাটি। এটি আবার বেশি পাতলাও করা যাবে না। এখন আমি একটি প্লেটে আরেকটি ডো নিয়ে নিয়েছি। ভর্তা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিব। আস্তে আস্তে করে আলতো করে বেলতে হবে, আবার বেশি জুড়ে চাপ দিলে ভর্তাটা বেরিয়ে যাবে।
হয়ে গেছে আমার আলু পরোটা। আমি এটাকে রেখে দিব। এভাবে আমি সবগুলো আলু পরোটা বানিয়ে নিব। আমি আলু পরোটাগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ভাজতে নিয়ে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আমার প্যানটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটি পরোটা দিয়ে দিব। এখন আমি পরোটাটাকে উল্টিয়ে দিব, আবার আমি উল্টিয়ে দিব। এবার আমি তেল দিয়ে দিব। আমি আগে পরোটাটাকে একটু ভেজে তারপরে তেল দিব, কারণ ভেজে তেলটা দেওয়ার কারণ হলো পরোটাটা খেতে একটু ভালো লাগবে। এভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে একটু ভালো করে ভাজা হবে। আর চুলার আঁচটা অবশ্যই হালকা করে দিয়ে ভাজতে হবে। দেখুন আমার পরোটাটি কত ফুলেছে, অনেকটা ফুলে গেছে। হয়ে গেছে আমার পরোটা। এখন আমি আরেকটা পরোটা দিয়ে দিব। আরেকটি পরোটা ভাজা হয়ে গেছে। এভাবে এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমাদের আলু পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, মচমচে ভাজা ভাজা হয়েছে। এই পরোটাটি খেতে অনেক সুস্বাদু। এই পরোটাটি ছোট বড় সকলেরই খুবই প্রিয় এবং সবাই খেতে পারবে। আর আপনারা চাইলে এই পরোটাটি গরুর মাংস কিংবা মুরগির মাংসের ঝোল কিংবা ডিম ভাজি দিয়েও খেতে পারেন। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।